কুরআনে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সঙ্গে আছেন। এই আয়াতটি ছোট্ট এক গ্রামের ছেলে রায়হানের জীবনে একদিন সত্য হয়ে উঠল। রায়হান ছিল খুব গরিব পরিবারের সন্তান। তার বাবা ছিলেন একজন দিনমজুর। সারাদিন কাজ করেও সংসার ঠিকমতো চলত না। কিন্তু রায়হানের মা সব সময় তাকে বলতেন, বাবা, মানুষের আসল সম্পদ টাকা নয়, ভালো আমল আর সৎ চরিত্র। রায়হান ছোট থেকেই নামাজ পড়ত এবং মিথ্যা কথা বলতো না। গ্রামের মসজিদের ইমাম সাহেব তাকে খুব ভালোবাসতেন। তিনি মাঝে মাঝে তাকে কোরআন শিক্ষা দিতেন এবং নবীদের গল্প শোনাতেন। একদিন গ্রামের বাজারে যাওয়ার পথে রায়হান রাস্তার পাশে একটি ব্যাগ দেখতে পেল। ব্যাগটি ছিল বেশ ভারী। খুলে দেখে সে অবাক হয়ে গেল। ভেতরে অনেক টাকা আর কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল। রায়হানের মনে একটু ভয় আর লোভ দুটোই কাজ করলো। তাদের ঘরে অনেক অভাব। এই টাকা দিয়ে তার বাবার ঋণ শোধ করা যেত, মায়ের জন্য নতুন কাপড় কেনা যেত। কিন্তু ঠিক সেই সময় সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, সত্যবাদিতা মানুষকে নেকির পথে নিয়ে আসে। সেই ব্যক্তি নিয়ে সরাসরি মসজিদে চলে গেল। ইমাম সাহেব সব কিছু শুনে বললেন, বাবা, তুমি খুব বড় একটি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হলো। কিছুক্ষণ পর বৃদ্ধ লোক দৌড়ে এসে বলল, ব্যাগটি আমার। আমি খুব অসুস্থ, মেয়ের চিকিৎসার টাকা নিয়ে শহরে যাচ্ছিলাম। লোকটি ব্যাগ খুলে সব ঠিকঠাক দেখে কান্না করে ফেললেন। তিনি বললেন, বাবা, তুমি না থাকলে আমি শেষ হয়ে যেতাম। তিনি খুশি হয়ে রায়হানকে কিছু টাকা দিতে চাইলেন, কিন্তু রায়হান বিনয়ের সঙ্গে বলল, চাচা, আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি। আল্লাহ খুশি হলেই আমি খুশি। এই ঘটনা পুরো গ্রামে ছড়িয়ে পড়ল। সবাই রায়হানের সততার প্রশংসা করতে লাগলো। গ্রামের ধনী একজন ব্যবসায়ী খবরটি শুনে রায়হানের পড়াশোনার দায়িত্ব নিলেন। কয়েক বছর পর রায়হান বড় আলেম হলো। মানুষ তার কাছে শুধু জ্ঞান নিতে নয়, ভালো মানুষ হওয়ার শিক্ষাও নিতে আসলেন। আমরা এই গল্প থেকে যে শিক্ষা পেলাম, সততা, ধৈর্য এবং আল্লাহর ওপর ভরসা মানুষকে সম্মানিত করে। হারাম পথে সাময়িক লাভ হতে পারে, কিন্তু সত্য ও ন্যায়ের পথই শেষ পর্যন্ত সফলতা এনে দেয়।